পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জে.এম জাহিদ হোসেন। অন্যদিকে দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার থেকেই জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৭টি দল একযোগে আন্দোলনে নেমেছে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। এর প্রেক্ষিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। অন্যদিকে বিএমএ অডিটোরিয়ামে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন দেরি করতে চায়। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি। জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য, দেশে যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরও কম হয়, দেশে যাতে আরও বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি? রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।